বাংলাদেশে শুক্রবার 15 নভেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে নেপাল। ভারতের পর তৃতীয় কোনো দেশ হিসেবে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ রপ্তানি শুরু করছে হিমালয় কন্যাখ্যাত রাষ্ট্রটি। যদিও এবছর একদিনই মিলবে নেপালের বিদ্যুৎ। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে ভারতের সরবরাহ লাইনের মাধ্যমে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসছে বাংলাদেশে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান সহ 3 দেশের কর্মকর্তারা কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে দুপুরে সুইচ চেপে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন। গত অক্টোবরে নেপালে এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেছেন, চুক্তি অনুসারে এবছর অর্থাৎ 2024 সালে কেবল একদিনই বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল। বাংলাদেশ থেকে বিদ্যুৎ রপ্তানি আবার শুরু হবে 2025 সালের জুনে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ওই চুক্তি মোতাবেক 5 বছরের মধ্যে প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে নেপালের বিদ্যুৎ মিলবে বাংলাদেশে। দুদেশের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই বিধায় ভারতের সঞ্চালন লাইন হয়ে আসছে বিদ্যুৎ। অন্যদিকে চন্দন কুমার ঘোষ আরও জানান, বাংলাদেশের গ্রিডের সঙ্গে যুক্ত ভারতের গ্রিড সঞ্চালন ক্ষমতা সীমাবদ্ধ থাকায় নেপাল মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারছে। আরও সঞ্চালন লাইন তৈরি হলে সামনের বছরগুলোতে আরও বেশি বিদ্যুৎ সরবরাহের সুযোগ আছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত জলবায়ু বিদ্যুৎ উৎপাদন করে থাকে নেপাল। সেজন্য 2021 সালের নভেম্বর থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন তারা।